অবিলম্বে বকেয়া দিয়ে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এবিটিএ জিন্দাবাদ 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 এবিটিএ দাবি মেলা কাটার পক্ষ থেকে নিয়ে দলে দলে যোগ দিন করতে হবে গুণগত মান বৃদ্ধি করতে হবে এই দাবিতে এবিটিএ লড়ছে লড়বে নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে নিয়োগ করতে হবে এই দাবিতে এবিটিএ লড়ছে বিদ্যালয়ে পদের পদের স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ করতে হবে বিদ্যালয়ে স্বচ্ছতার সাথে শূন্য পদে প্রথম থেকেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি একটি ঐতিহ্যবাহী সংগঠন। সাধারণের যে বিদ্যালয় ব্যবস্থা আজকে দেখছেন পশ্চিমবঙ্গে, এই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি এর আন্দোলনের ফসল, এই ফসলকে আজকে চুরমার করে দিয়েছে। 11 সালের পর থেকে আমাদের রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছে যাকে আমরা বলছি অযোগ্য মুখ্যমন্ত্রী, যিনি আবার যোগ্য অযোগ্য নির্ধারণ করতে যাচ্ছেন। সে অযোগ্য মুখ্যমন্ত্রীর সময়কালে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা চরম পর্যায়ে চলে গেছে। আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, দীর্ঘদিন ধরে মহামান্য আদালতে বিচার চলছে, সেখানে বারবার বলা হচ্ছে বৈধ এবং অবৈধ শিক্ষকদের, যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা, সেই তালিকা আমরা দেখতে পাইনি। অথচ আজকে আমরা কলকাতায় মুখ্যমন্ত্রী এই প্রকৃত যোগ্য শিক্ষকদের সামনে এবং বৈধ শিক্ষকদের নিয়ে যে ছেলে খেলা যে নাটকবাজি করলেন এবং তার কিছু চাটুকারদের নিয়ে এসে যেভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে যে জলাঞ্জলি দিলেন, তার আরেক নজির আজকে তৈরি হয়ে এলো। কারণ এই রকম মুখ্যমন্ত্রীর উপর যদি প্রকৃত শিক্ষক এবং প্রকৃত বৈধ শিক্ষকরা এখনও আস্থা রাখেন, তাহলে তারা ভুল করবেন। এই মুহূর্তে আমাদের মনে হয় সারা রাজ্য জুড়ে এই শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার করতে যৌথভাবে আন্দোলন প্রয়োজন। তাই আজকে আমরা শিক্ষা দপ্তরের কাছে এসেছি, ডিআইয়ের মাধ্যমে বেশ কিছু দাবি, 20 দফা দাবি এনেছি। তার মধ্যে অন্যতম হলো শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির মাধ্যমে যারা নিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা অযোগ্য অবৈধ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা শিক্ষকতার মতো পবিত্র পেশাকে অপবিত্র করেছেন তাদের অবিলম্বে বিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। যারা সত্যিকারের পড়াশুনো করে কোয়ালিফাইড হয়ে শিক্ষকতার চাকরি করছিলেন তাদের আগে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়া হয়েছে। কে যোগ্য অযোগ্য যাতে বুঝতে না পারা যায়। মুখ্যমন্ত্রী এই ধরনের রায়ে সবচাইতে বেশি হয়তো খুশি হয়েছেন। তিনি মানুষকে সাধারণ মানুষ হিসাবে দেখেন না, তিনি মানুষকে ভোট ব্যাংক হিসাবে দেখেন। তিনি আরও ভোট ব্যাংক তৈরি করতে যাচ্ছেন। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এর তীব্র প্রতিবাদ করছি। আমরা যোগ্য এবং বৈধ শিক্ষকদের পক্ষে আমরা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, কিন্তু রাজ্য সরকার এমন ধরনের দুর্নীতি এবং দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত করেছেন রাজ্যটাকে, যার ফল আজ ভুগতে হচ্ছে যোগ্য এবং বৈধ শিক্ষকদের। আমরা এই 20 দফা দাবিতে আজকে ডিআইকে এবং ডিআইয়ের মাধ্যমে শিক্ষা দপ্তরে এবং শিক্ষার্থীদের দাবিও এখানে রয়েছে। 1 নম্বর, বৈধ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি নিরাপত্তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে। শূন্য পদে বিদ্যালয় সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের যথাযথ শাস্তিবিধান, অবৈধ নিয়োগপ্রাপ্তদের বিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। স্কুলে ইউনিফর্ম, এখানেও একটা বিশাল কেলেঙ্কারি চলছে, কিছুদিনের মধ্যে সেটাও আমরা জানতে পারবো। স্কুলে ইউনিফর্মের গুণগত মান একদম নিম্নমানের ইউনিফর্ম সরকার পাঠাচ্ছে, কিন্তু ইউনিফর্মের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং শিক্ষাবর্ষের শুরুতেই ইউনিফর্মগুলি বন্টন করতে হবে। তা করা হয় না, শেষের দিকে করা হয়। আপনারা জানেন উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের পাঠ্যপুস্তক এখন এসে পৌঁছয়নি স্কুলগুলিতে এবং প্রত্যেক দিন সিলেবাস বদল হচ্ছে। আমরা দাবি করছি সেমিস্টারের পূর্ণাঙ্গ সিলেবাস দিতে হবে এবং পাঠ্য বই দ্রুততার সাথে প্রদান করতে হবে। সরকার পোষিত বিদ্যালয়গুলি যা খুশি তাই ফিস নিয়ে যাচ্ছে,
সরকার নির্ধারিত ফিস 240 টাকা, বিভিন্ন স্কুল বিভিন্নভাবে ফিস নির্ধারণ করতে হচ্ছে এবং স্কুলগুলোকে কোনো কম্পোজাইট গ্র্যান্টের টাকা পর্যন্ত দিচ্ছে না। এই বিষয়গুলি আছে। স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনিয়মিত হয়েছে। অনেক স্কুলেই, অধিকাংশ স্কুলে ক্লাসরুমগুলো ফাঁকা থাকছে, স্কুলে ছাত্রছাত্রীরা আসতে যাচ্ছে না। এই কারণে আমরা চাচ্ছি রাজ্য সরকার এমন পরিকল্পনা গ্রহণ করুক যাতে করে স্কুল ছুটরা স্কুলে ফিরে আসতে পারে। এই সমস্ত দাবি ছাড়াও রয়েছে পার্শ্ব শিক্ষক, কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট বেতন কম প্রদানের ব্যবস্থা করতে হবে এবং ল্যাবরেটরি গ্র্যান্ট, লাইব্রেরি গ্র্যান্ট দিতে হবে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিড ডে মিল এবং মিড ডে মিলের ক্ষেত্রে যে বরাদ্দ বৃদ্ধি সেটা আরও অনেক বাড়াতে হবে এবং কর্মরত শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকাদের, অবসরপ্রাপ্তদেরও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে। এই দাবিগুলো আছে এবং অবসরের দিন যাতে ভবিষ্যনিধির সম্পূর্ণ গচ্ছিত অর্থ সুদসহ প্রদান সুনিশ্চিত করতে হবে। বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি ওখানে বায়োমেট্রিক চালু হয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু সেখানে কোনো অ্যাটেন্ডেন্স রেজিস্টার তুলে দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্নভাবে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে কিছু কিছু শিক্ষককে লক্ষ্য রেখে। তাই আমরা দাবি করেছি যে বায়োমেট্রির সাথে সাথে অ্যাটেন্ডেন্স রেজিস্টারকেও ওখানে বজায় রাখতে হবে। এছাড়াও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে প্রত্যেক বছরই গ্রীষ্মাবকাশের ছুটি দিদি ঘোষণা করে দেন এবং আমরা চাইছি পরিবর্তিত পরিস্থিতিতে গ্রীষ্মাবকাশে রদবদল করতে হলে সরকারি এবং বেসরকারি প্রসিদ্ধ বিদ্যালয়ের ক্ষেত্রেও সমান নীতি গ্রহণ করতে হবে। আমাদের সাধারণের বিদ্যালয়গুলো বন্ধ হয়ে থাকছে, প্রাইভেট স্কুলগুলো খুলে যাচ্ছে, আমাদের সিলেবাস শেষ হচ্ছে না। এই বিষয়টি আমরা তুলে ধরেছি এবং ইনকাম ট্যাক্সের 16 নম্বর ফর্ম দিয়ে গতবার আমরা পাইনি, অনেক টালবাহানা করা হয়েছিল। এটা দ্রুততার সাথে এবারে প্রদান করা এবং সঠিক সময়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এই দাবিগুলোর সাথে বিদ্যালয় ব্যবস্থা, কমন স্কুল যে বিপর্যয়ের মুখে আগামী দিনে কীভাবে চলবে, বিদ্যালয়ে আসছেন না, আমরা আগামী দিনে কীভাবে বিদ্যালয় চালাবো তার পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিদ্যালয় সার্ভিস কমিশন দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, দ্রুততার সাথে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। আপনার নাম আর পরিচয়? বিদ্যুৎ রাজগুরু, সম্পাদক, ABTA দার্জিলিং জেলা।